পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, মানসিক শান্তিও বটে। দীর্ঘদিন ধরে ঘরে ও দাবার ভিতরে জমে থাকা ধুলো, ময়লা ও কিছুদিন যাবৎ যত্ন না নেওয়া সাইকেলটি আজ পরিষ্কার করলাম। প্রথমে ঘরের ভিতরে ধুলো ঝুল পরিষ্কার করলাম। গ্রীষ্মকালে জানলার ফাঁক ফোকর দিয়ে পুরো ধুলো ঢুকে পড়ে, প্রায় কোনায় কোনায় মাকড়সার জাল জমে যায়। সেগুলি দৈনন্দিন চোখে ধরা পড়ে না, কিন্তু আজ সূর্যের আলোয় স্পষ্ট দেখতে পেলাম প্রতিটি কোণায় জমে আছে পুরনো জাল ও ধুলো। প্রথমে ঝাড়ু দিয়ে ছাদ ও কার্নিসের ঝুলগুলি পরিষ্কার করলাম, আর বিবর্ণ জায়গাগুলো আগের মতো পরিষ্কার হয়ে উঠল। আর এরই মধ্যে একটু ধুলো আমার চোখের মধ্যে চলে গেল। এরপর দাবার ভিতরে একইভাবে পরিষ্কার করলাম। সূর্যের আলো ও হালকা বাতাসে যেন ঘর ও দাবার ভেতরটা স্বচ্ছ ও প্রাণবন্ত লাগছিল। তারপরে হঠাৎ মনে পড়ল, মাথার চুলটা তো ঠিকই আছে, কিন্তু দাড়িটা একটু বড় হয়ে গেছে। তো যেমন ভাবা তেমন কাজ, সেলুন থেকে দাড়িটা ছিটে এলাম, আর এখন মুখটা তো বেশ ফ্রেশ লাগছে। এরপর বাড়ির কাছে কোম্পানি থেকে 20 লিটারের পানীয় জলের ড্রামটা নিজে গিয়ে ভরে নিয়ে এলাম। শুধুমাত্র আমি কেন, গ্রামের টিউবওয়েলের জলের ময়লা ওঠার কারণে বেশিরভাগ মানুষই এই কোম্পানির জলের উপর নির্ভরশীল। আর আমার এই প্রিয় সাইকেলটি কিছুদিন যাবৎ বারান্দার এক কোণে পড়েছিল। ধুলোয় ঢাকা চেনগুনি শুকিয়ে গেছে, তাই সাইকেলের উপর থেকে শুকনো ধুলো ঝেড়ে পুরো বডিটা ভালো করে মুছে চাকার রিংগুলি ভালো করে ঘষে পরিষ্কার করলাম। তাই সবশেষে বলি, ঘর বা প্রিয় জিনিস যেমন মনও তেমন। তাই মাঝে মাঝে নিজেকে ও নিজের ঘর বাড়ি ও প্রিয় জিনিসটিকে একটু পরিষ্কার করে রাখা দরকার।